আজকে সংক্ষিপ্ত সময়ে আমার খুতবার বিষয় মুসলমানদের সম্পর্ক কেমন হওয়া উচিত। সমাজে বাস করি, কিন্তু এক মুসলিমের সম্পর্কটা কেমন হওয়া উচিত, সেই সম্পর্কটা যে ভ্রাতৃত্বপূর্ণ হবে, সেই সম্পর্ক আজ আমাদের মধ্যে নেই। তো আমরা ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে একটি মাত্র প্রাণ থেকে, এবং তার মধ্যে থেকে তার স্ত্রীকে তিনি বানিয়েছেন, এবং সেখান থেকে আল্লাহ তোমাদেরকে বহু নারী পুরুষে বিভক্ত করে দিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যায় যে এক আদম থেকে মা হাওয়ার সৃষ্টি হয়েছে, এবং আদম এবং হাওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এত মানুষ পাঠিয়েছেন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা একে অন্যের ভাই। তো এই ভাই এর ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও মুসলিমদেরকে ভাই বলেছেন। তো এই ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে সে ব্যাপারে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, মুসলিমদের সঙ্গে সব সময় সদাচরণ বা ভালো ব্যবহার করা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা মা কুনতু, যে তুমি যেই অবস্থায় থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করবে, এবং যদি তোমাদের দ্বারা কোনো মন্দ কাজ সংগঠিত হয়ে যায় তারপরই তুমি ভালো কাজ করবে, এবং তুমি মানুষের সঙ্গে, তো তারপরে বলছে কারণ হচ্ছে ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়, আর তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবে। মিশকাতের মধ্যে অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব থেকে ভারী যে আমলটি হবে সেটি হচ্ছে সদাচরণ, ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার। এটা মিজানের পাল্লায় সব থেকে ভারী হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না সাহিবাল হুসনিল খুলুক লা ইয়াবলুগু বি দারাজাতা সাহিবাস সাওমি ওয়াস সিয়ামি। সৎ চরিত্র ব্যক্তি যারা সদাচরণ করে মানুষের সাথে, তাদের আল্লাহ এমন মর্যাদা দেবেন, তারা সিয়াম পালনকারী এবং নামাজের যে মর্যাদা রয়েছে সেই পরিমাণ মর্যাদা তারা পাবে। এই হাদিস দ্বয় থেকে প্রমাণ হয় যে একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে সব সময় সুন্দর ব্যবহার করবে। 2 নাম্বার হচ্ছে এক মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমরা এক মুসলিমের ভাই, তোমরা তার উপরে কোনো জুলুম করবে না, তাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না, এবং যে ব্যক্তি কোনো মুসলিমের অভাব দূর করার জন্য সাহায্য করবে, আল্লাহ তার কিয়ামতের দিন তার অভাব দূর করে দিবেন। যে ব্যক্তি
কোন মুসলিম ভাইয়ের কষ্টকে লাঘব করবে, আল্লাহ তার কষ্টকে লাঘব করে দিবেন। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষগুলোকে ঢেকে রাখবে। তাহলে ফজিলত কি, যে মুসলিম ভাইকে যদি সাহায্য করা যায়, আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্য পাবো। আবার মুসলিম ভাই যদি দোষ ত্রুটি আমি গোপন রাখি, তাহলে আমি কিয়ামতের মাঠে আল্লাহ আমার দোষ ত্রুটি গোপন রাখবেন। আর আমাদের সকলেই আমরা চাই যে আমরা যতই অন্যায় করি না কেন, সে অন্যায় যেন কোনো মানুষের সামনে প্রকাশ না পায়। এটা স্বাভাবিক মানুষের চাওয়া, তাই তো? এটাই তো আমরা চাই, যে যতই অন্যায় করি না কেন, চুরি করি, ডাকাতি করি, মদ খাই, জেনা করি, কিন্তু মানুষ যেন না জানে। এটা আমাদের সকলের চাওয়া। আল্লাহ রাসূল সে কথা হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা ইউহিব্বু আখিহি মা ইউহিব্বু লিনাফসি। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য পছন্দ করে, ততক্ষণ সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি যেমন চাই যে আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটিগুলো গোপন রাখুক, আমার দোষ ত্রুটি যেন মানুষের সামনে প্রকাশ না পায়, এটা যেমন আমি পছন্দ করি, ঠিক তেমনই আমার এটা হওয়া উচিত যে আমার ভাইয়ের ক্ষেত্রে, আমার ভাইয়ের একটা অন্যায় সম্পর্কে আমি জানি, তো আমি তাকে সবার সামনে না বলে, দোষটা প্রচার না করে দিয়ে, তাকে স্বাভাবিক একা একা বলতে পারি যে ভাই তোমার এই ভুলটা হয়েছে, তুমি সংশোধন হয়ে যাও। আল্লাহ রাসূল এটাই বলেছে, আর দিন ও নাসিহা, দিন হচ্ছে নসিহত করার নাম, উপদেশ দেওয়ার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুক যেন আমরা মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারি। 3 নাম্বার হচ্ছে মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো কাজকেই ছোট মনে করবে না। পৃথিবীতে ভালো কাজ কোনোটাকেই তুমি ছোট মনে করবে না, যদি সেটা তোমার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও হয়। এবং অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হচ্ছে সাদাকা সমতুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিমদের সঙ্গে ভালোভাবে, ভালো মুখে, হাসি মুখে কথা বলার তৌফিক দান করুক। 4 নাম্বার হচ্ছে মুসলিম ভাইকে দেওয়া কোনো ওয়াদা আমি খেলাফ করব না, কথা দিয়ে কথা রাখবো। অনেক সময় মুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্ক বা মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয় এই ওয়াদা রক্ষা না করার কারণে। অনেক সময় আমরা টাকা ধার নিই যে ভাই অমুক দিন দিয়ে দেব, এই যে ওয়াদা করলাম অমুক দিন দেব, কিন্তু ওই অমুক দিন আমি শোধ করলাম না। একদিন ঘোরালাম, 2 দিন ঘোরালাম, 3 দিনের দিন তার সঙ্গে কথা কাটাকাটি হলো এবং অবশেষে সম্পর্কটার অবনতি ঘটলো। তো আমরা চেষ্টা করব যে আমরা যেন ভাইয়ের সঙ্গে এই সম্পর্ক নষ্ট না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর জন্য কিয়ামতের মাঠে একটি পতাকা থাকবে। একজন বর্ণনাকারী বলছেন যে পতাকাটা স্থাপন করা হবে, ওই কিয়ামতের মাঠে ওই পতাকাটা স্থাপন করা হবে। আর কেউ বলছে আগে থেকেই ওই পতাকাটা থাকবে এবং কিয়ামতের মাঠে দেখানো হবে, এবং যারা ওয়াদা খেলাপকারী তাদেরকে কিয়ামতের মাঠে সবার সঙ্গে পরিচিত করে দেওয়া হবে। ওয়াদা যদি ভঙ্গ করা হয় কি হবে, কিয়ামতের মাঠে একটা পতাকা পোতা হবে এবং তার আশেপাশে শুধু থাকবে কারা, ওয়াদা ভঙ্গকারীরা, এবং তাদেরকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে যে এরা হচ্ছে ওয়াদা ভঙ্গকারী। কিয়ামতের মাঠে কত বড় অপমান বলেন তো। বিশ্বে যত মানুষ আছে সবার সামনে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে, আমাকে পরিচয় করিয়ে দেওয়া হবে যে এরা ওয়াদার খেলাপ করছে। শুধু ওয়াদার খেলাপ করলে এই শাস্তি হবে তা নয়, ওয়াদার খেলাপ যদি কেউ করে সে মুনাফিক। মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াদা
খেলাফ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতু মুনাফিকি সালাসা, মুনাফিকের চরিত্র হচ্ছে, লক্ষণ হচ্ছে তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মানুষের সাথে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াআদা আখলাফা, এবং যে মানুষের সঙ্গে যখন ওয়াদা করে সেই ওয়াদা সে ভঙ্গ করে, খেলাফ করে। ওয়া ইজা ইজা আউতুমিনা খানা, এবং তার কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন সে ওই আমানতের খেয়ানত করে। তাহলে এই ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের তিনটি চরিত্রের মধ্যে দ্বিতীয় চরিত্র হিসেবে হাদিসে বর্ণনা করা হয়েছে। তো আমরা কোনো ভাইয়ের সঙ্গে কখনো ওয়াদা করে খেলাফ করব না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। 5 নাম্বার হচ্ছে, আমরা মুসলিম ভাইদেরকে সবসময় উপকার করার চেষ্টা করব, তাদের কোনো ক্ষতি করব না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, যে তুমি ক্ষতি করো না এবং ক্ষতি সহ্য করো না। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঝাড়ফুঁক করতে নিষেধ করলেন, ঝাড়ফুঁক করতে যখন নিষেধ করে দিলেন, তখন আবু হাজেম রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর বংশধররা আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল, যখন আমাদের সম্প্রদায়ের লোকদেরকে সাপে বা বিচ্ছুতে কামড়ে দেয় তখন আমরা মন্ত্র পড়ি এবং তাদেরকে ঝাড়ফুঁক করি, তার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থ করে দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি মন্ত্র পড়ো আমাকে শোনাও। তখন আল্লাহ রাসূলকে সেই মন্ত্র শোনানো হলো। তখন আল্লাহ রাসূল বললেন, এই মন্ত্রের মধ্যে খারাপ কিছু নেই, মানে মন্ত্র বা কোনো কিছু পড়ার মধ্যে ভালো কথাও থাকে, খারাপ কথাও থাকে, শিরক বিদআত মিশ্রিত থাকে, কিন্তু আল্লাহ রাসূল বললেন না, এর মধ্যে খারাপ কিছু নেই। তো যে তার ভাইয়ের উপকার করতে পারে সে যেন তার ভাইয়ের উপকার করে। তার মানে এই মন্ত্র দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সুস্থ করে থাকে তাহলে তোমরা কি করো, ঝাড়ফুঁক করে দাও, সমস্যা নেই। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। ঠিক তেমনিভাবে কোরআনে আয়াত পড়ে আমরা যেমন ঝাড়ফুঁক করি, এটা বৈধ, কিন্তু যদি কুফরি কোনো কথাবার্তা থাকে সেটা ব্যবহার করা যাবে না। তারপরে 6 নাম্বার হচ্ছে, যেটা মুসলিম ভাইদের সঙ্গে, কোনো মুসলিম ভাই যদি অসুস্থ হয় আমরা তাকে দেখতে যাব। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিমের উপরে আরেক মুসলিমের 6টি হক রয়েছে। প্রথম নাম্বার আল্লাহ রাসূল বলছেন যে প্রথম হক হচ্ছে, কোনো মুসলিম ভাই যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া আরেক মুসলিমের উপরে অধিকার। 2 নাম্বার হচ্ছে, সে কোনো মুসলিম ভাই যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় উপস্থিত হওয়া প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য। 3 নাম্বার হচ্ছে, যদি সে দাওয়াত দেয়, একজন মুসলিম ভাই আমাকে দাওয়াত দিয়েছে যে ভাই আমার বাড়ি আজকে আপনার দাওয়াত, তো এই দাওয়াতটা কবুল করা এই মুসলিমের জন্য উচিত। 4 নাম্বার হচ্ছে, সাক্ষাৎ যখন হবে তখন তাকে সালাম দেবে। 5 নাম্বার, সে যদি হাসি দেয় তাহলে হাসির জবাব দেওয়া। যেমন হাসি দিলে আমরা কি বলি, আলহামদুলিল্লাহ, তাই না? এবার যে ব্যক্তি হাসি শুনলো সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এই উত্তরটা দেওয়া মুসলিমদের জন্য কর্তব্য। 6 নাম্বার হচ্ছে, সে যখন অনুপস্থিত থাকবে, আমাদের সামনে থাকবে না মুসলিম ভাই, তাদের জন্য দোয়া করা। এই মুসলিম ভাইয়ের জন্য দোয়া করার ফজিলত বর্ণিত হয়েছে। যখন আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মুসলিম ভাই তার আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে কিন্তু সে উপস্থিত নেই,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার উপরে একটা ফেরেশতাকে নিযুক্ত করে দেন, এবং এই ব্যক্তি যখন দোয়া করে তখন এই ফেরেশতা বলে আমিন, যে আল্লাহ তুমি এই ব্যক্তির জন্য তা কবুল করো। মনে করেন যে এক ভাই অসুস্থ বা এক ভাইয়ের একটু আর্থিক অভাব যাচ্ছে, আমি বললাম যে আল্লাহ তুমি ওই ভাইয়ের অভাব তুমি দূর করে দাও, তো ফেরেশতারা আমিন বলছে শুধুমাত্র ওই ভাইয়ের জন্যই নাই, আমার জন্য, যে আল্লাহ তুমি এর অভাবও দূর করে দাও। এ হচ্ছে ফজিলত। আমরা মুসলিম ভাই যদি নিজে দোয়া করি তাহলে তার তো উপকার হচ্ছে দোয়ার কারণে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য উপকার নির্ধারণ করে দিয়েছেন। তো আমরা সবাই মুসলমানদের জন্য দোয়া করব। 7 নম্বর হচ্ছে মুসলিম ভাইদের সাথে সাক্ষাৎ করা এবং তাদেরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। ওই ব্যক্তি তার ঈমানটাকে পরিপূর্ণ করেছে যে ব্যক্তি কোনো ভাইকে ভালোবেসেছে শুধুমাত্র আল্লাহর জন্য, এবং কোনো মানুষকে সে ঘৃণা করে সেটা হচ্ছে আল্লাহর জন্য। যেমন মুশরিকদের আমরা ঘৃণা করি কেন? তারা আল্লাহর সঙ্গে শিরিক করে বলেই তো ঘৃণা করি। তারপর 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন, সে কাউকে দান করলো সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কোনো ভাইকে অনেক সময় দান করি না, প্রয়োজন হয়, ভাই আমাদের কাছে চাচ্ছে, আমরা দান করলাম। এই দানটা করবো কেন? আল্লাহর জন্য। আবার কোনো ভাই কোথাও দান করছে, এই দান করা থেকে তাকে আমরা আটকাবো, ফিরিয়ে রাখবো, সেটা আল্লাহর জন্য। অনেকে আছে মাজারে দান করে, কবরে দান করে না? তো একজন ভাইকে দেখছি যে মাজারে দান করছে, আমার উচিত হবে সেই ভাইকে থামানো, যে ভাই মাজারে দান করতে নেই, এটা বলা, এটা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য বলা। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। অপর হাদিসের মধ্যে এভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য কোথাও যায়, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা তখন এই মুসলিমকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন ওই ব্যক্তি বলে, আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, সে অমুক গ্রামে থাকে। তখন ফেরেশতা প্রশ্ন করে, তার সঙ্গে কি তোমার কোনো আর্থিক দেনা পাওনা আছে যেটা তুমি নিয়ে আসতে যাচ্ছ? তখন ওই মুসলিম ব্যক্তি বলে, না, আমি শুধু যাচ্ছি এই জন্য যে তার সঙ্গে আমার শুধু ভ্রাতৃত্বের সম্পর্ক, সে আমার ভাই। তো তখন ফেরেশতা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেরিত হয়েছি, আল্লাহ তোমাকে ওই রূপ ভালোবাসে যে রূপ ভালো তুমি তোমার ভাইকে বাসো। মুসলিম ভাইকে ভালোবাসার ফজিলত কি? আল্লাহ ওই মুসলিমকে অতটা ভালোবাসে যতটা সে তার ওই মুসলিম ভাইকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলিমদেরকে ভালোবাসার তৌফিক আমাদের দান করুন। 8 নম্বর হচ্ছে মুসলমানদের সাথে হাদিয়া আদান প্রদান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদু তাহাব্বু, যে তোমরা একে অপরকে হাদিয়া আদান প্রদান করো যাতে করে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। হাদিয়া আদান প্রদান করলে কি হবে? একে অন্যের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে। অন্য বর্ণনা এসেছে যে তোমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাওয়াত দানকারী, যে ব্যক্তি তোমাকে দাওয়াত দিয়েছে তার দাওয়াত তুমি কবুল করো। আর কোনো ভাই যদি তোমাকে কোনো উপহার দেয়, হাদিয়া দেয়, সেই হাদিয়া তুমি তাকে ফেরত দিও না। এবং কোনো মুসলিমকে কোনো মুসলিম যেন প্রহার না করে, না মারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। কিন্তু এই গুণটা আমাদের দেশে খুব বেশি। আমি এক দল করি, আরেকজন আরেক দল করে। দল, আমার দল ক্ষমতায়, আমি আমার এক মুসলিম ভাইকে অন্য দল করার কারণে ইচ্ছা মতো মারছি।
এমনকি মারতে মারতে হত্যা পর্যন্ত করে ফেলছে। আপনারা সবাই জানেন আবরার ফাহাদের ঘটনা, আপনারা জানেন না? আবরার ফাহাদকে শুধু দোষটা কি ছিল? সে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর সত্যের পক্ষে কথা বলতো, এবং সেই সময় তিস্তা চুক্তি নিয়ে একটা কথা হয়েছিল, সেই সময় সে ফেসবুকে পোস্ট দিছিল, সেটাকে কেন্দ্র করে তাকে শিবির সন্দেহ করে মেরে ফেলা হলো। সে কোন দল করে সে পরে হিসাব, কিন্তু সে তো আমার মুসলিম ভাই, তাকে মেরে ফেলা কি আদৌ উচিত? আল্লাহ হাদিসে বলে, এজন্যই বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে হত্যা যজ্ঞ বেড়ে যাবে। যে ব্যক্তি হত্যা করছে সে জানবে না যে তাকে কি কারণে হত্যা করা হয়েছে, আবার যে ব্যক্তি হত্যা করবে সেও জানবে না যে কেন আমি হত্যা করলাম। কিয়ামতের পূর্বে এমন একটা উঠতে আসবে। তেমন দেখেন অহরহ হত্যা হচ্ছে, কেন হত্যা হচ্ছে, যে হত্যা হবে সেও জানে না যে কেন হত্যা করলাম, আবার যে ব্যক্তি হত্যা হচ্ছে সে তো জানেই না কেন হত্যা হয়েছে। কারণ কি? রাগের বশবর্তী হয়ে শুধুমাত্র প্রবৃত্তির তাড়নায় প্রবৃত্তির তাড়নায় শুধুমাত্র নিজের খায়েশ দলের প্রয়োজনে সে এক ভাইকে হত্যা করে ফেলছে। এটা করা অন্যায়। 9 নম্বর হচ্ছে তাদের সম্মান রক্ষা করা এবং তাদের দোষ ত্রুটিকে ধরিয়ে দেওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার কোনো ভাইয়ের মান সম্মানের উপর আঘাত প্রতিরোধ করবে, কিয়ামত দিবসে আল্লাহ তার মুখমণ্ডলটাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। মনে করেন যে এক ভাইয়ের সম্মান, এক ভাই অপমান করছে, একজন মুসলিমকে এক ভাই অপমান করছে, তো আপনি কোনোভাবে ওই যেই ভাই অপমান করছিল তাকে আপনি থামিয়ে দিলেন যে ভাই তাকে অপমান করা ঠিক হবে না, বা একটু বুঝিয়ে সরিয়ে দিলেন ওখান থেকে। আল্লাহ বলছেন যে আপনার চেহারাটাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রেখে দেবে, শুধুমাত্র কি ওই ভাইকে অপমান থেকে বাঁচানোর উদ্দেশ্যে। অন্য হাদিসের মধ্যে এসেছে, কোনো ভাই যদি তার কোনো ভাইয়ের গীবত থেকে রক্ষা করে তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই চেষ্টা করব মুসলিম ভাইদেরকে কখনো অপমান নিজেও করব না, কোনো ভাই যদি অপমান করতে চায় আমরা তাকে বাধা দিব। কারণ হাদিসের মধ্যে এসেছে এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়নার কাজ কি? আয়নার কাজ কি? আমার চেহারায় যদি একটা কোনো দাগ থাকে, আয়না কি করে? সেই দাগটা আমার সামনে তুলে ধরে না? তুলে ধরে না? তো আমাদের মুসলমানদের সেটাই হবে যে আমার এক মুসলিম ভাই অন্যায় করেছে, আমার কাজ হচ্ছে সেই ভুলটাকে ধরিয়ে দেওয়া, যেন সে সংশোধন হতে পারে, নাকি তাকে কটু কথা বলা। একজন অন্যায় করেছে বলে তাকে কটু কথা বলতে হবে? এটা কি শিক্ষা? নাকি সে অন্যায় করে তাকে নিজে বললাম যে ভাই আপনার এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, আপনি সংশোধন করে নেন, এটা তো উচিত না? আইনা তো সেটাই করে, যে ভুলটা শুধু ধরিয়ে দেয়। আইনা কি নিজে এসে আমাদের মারতে যায় যে এ বেটা তো চেহারায় দাগ কেন? মারতে যায়? শুধুমাত্র আমার চেহারার দাগটা আয়না ধরিয়ে দেয়। এটাই মুসলিমদের কাজ। আপনার একটা ভুল হচ্ছে, আমি ধরিয়ে দিব। আপনাকে তো কটু কথা বলা উদ্দেশ্য না, আপনার সংশোধন উদ্দেশ্য, আমি আপনাকে সংশোধন করতে চাই। মুসলমানদের দাওয়াত তো সংশোধনের, জোর করে চাপিয়ে দিয়ে কিছু হয় না। আল্লাহ রাসূল, অনেকে বলে যে ইসলাম তরবারি চলে এসেছে, ইসলাম ভাই তরবারি চলে আসেনি। মক্কার 10 বছর আল্লাহ রাসূল দাওয়াতই দিয়েছেন। তায়েফে গেলেন আল্লাহ রাসূল, যখন মার খেলেন, আল্লাহ রাসূলকে যখন পাথর মারা হলো এবং পা রক্ত পড়ে পায়ের জুতার সঙ্গে রক্ত আটকে গেল, পা আটকে গেল, তখন ফেরেশতা এসে বলছে, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে অনুমতি দিন যে আমি 2 সাইডে পাহাড় নিয়ে এসে এই জাতিকে পিষে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল বলল যে যাও ধ্বংস করে দাও, এ কথা বলছিল? আল্লাহ কি বলেছিল? না, তারা ভুল করেছে, হয়তোবা তাদের প্রজন্ম থেকে এমন কেউ বেরোবে যারা আল্লাহর ইবাদত করে।
মক্কা বিজয় যখন হয়ে গেল, তখন মক্কা বিজয় করে যখন আল্লাহ রাসূল সবার সামনে ভাষণ দিতে দাঁড়ালেন, প্রথম কথা কি ছিল? প্রথম কথা কি ছিল? যে তোমরা আমার উপর যে যে অত্যাচার করেছো তাদেরকে আজকেই হত্যা করব, এমন কিছু ছিল নাকি ছিল? আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের সবাই ক্ষমা করে দিলাম, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমার মাধ্যমে ইসলাম এসেছে। যখন মদিনায় যাওয়ার পরে কাফেরদের যখন অতিরিক্ত অত্যাচার শুরু হলো, তখন আল্লাহ জিহাদের আয়াত নাযিল করলেন। যখন কাফেরদের ইহুদিদের অত্যাচারের সমস্ত সীমা যখন তারা অতিক্রম করে গেল, তখন আল্লাহ জিহাদের ঘোষণা দিলেন, তার আগে না। আর আমরা তো এখনই জিহাদ করে ফাটি গেলি। এমন একটা ভাব নেয় যে ফিলিস্তিনে বলেন, পাকিস্তানে বলেন বা অন্যান্য রাষ্ট্রে বলেন, আমাদের দেশের যারা আছে, যারা জিহাদ পন্থী, তো তারা জিহাদে চলেই গেছে, শুধুমাত্র কেন যাচ্ছে না, শুধু আহলে হাদিসরা আটকে গেছে তাই। আহলে হাদিসরা ভিসা দিচ্ছে না, তারা যাইতেছে না, মানে তারা জিহাদে যাবেই, তারা ফিলিস্তিনে চলেই গিয়েছে, শুধু বাধাটা কি আহলে হাদিসরা ভিসা দিচ্ছে না তাই। আরে ভাই, তোমাদের জিহাদে যাওয়া হয়, তুমি যাও না, আটকে রেখেছে তোমাকে। শুধুমাত্র মাইকে এসে চিল্লাবে, অমুক এই করলো, অমুক তাই করলো, আর ঘুরে ফিরে খালি আহলে হাদিসটাই করেছে, ওই করেছে। ভাই তুমি কি করেছো? তুমি কি করেছো? আহলে হাদিসরা তো কিছুই করেনি, মানলাম, আমি আপনি কিছুই করতে পারিনি, তারা কি করেছে? একজন ব্যক্তি মানে খুব মাইকে ওয়াজ করে, এই করতে হবে, ওখানে যাইতে হবে, ফিলিস্তিনে মুসলমানরা মারি খাচ্ছে, ওখানে যাইতে হবে, পাকিস্তানে মারি খাচ্ছে, ভারতে মারি খাচ্ছে, যাইতে হবে। এবার যেই প্রশ্ন করেছে যে হুজুর, আপনি তো এত জিহাদের কথা বলেন, আপনি জিহাদে যাননি কেন? উত্তর দিচ্ছে, আপনারা সরকারের কাছ থেকে পারমিশনটা নিয়ে আসেন, নিয়ে এসে আমাকে দেন, আমি যাবো। আহলাদের সাথে একই কথা বলে, সরকারের অনুমতি নিয়ে জিহাদে যাওয়া লাগবে। তাহলে সে বললে সঠিক, আর আমরা বললে ভুল হয়ে গেল। তো এগুলো পথভ্রষ্ট, এদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে। আর একটা হচ্ছে, মুসলমান ভাইয়ের দেওয়া কষ্টে আমরা যেন কষ্ট না পাই। অনেক সময় রাস্তাঘাটে চলাফেরায় মানুষের সাথে বাস করতে গেলে ঠোকামুখি গ্যাঞ্জাম লাগতে পারে, লাগে না? কিন্তু এক ভাই আমার সঙ্গে হয়তো বা খারাপ ব্যবহার করে ফেলেছে, তাই সেই কথাটা আমি একদিন খারাপ ব্যবহার করেছে, তো সেই কথাটা ধরে রেখে আমি কিয়ামত পর্যন্ত তার সাথে কথা বলি না। এটা কি মুসলমানদের স্বভাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে মুসলিম মানুষের সাথে মেশে এবং মানুষের দেওয়া কষ্ট, জ্বালা যন্ত্রণায় ধৈর্য ধারণ করে, সে ব্যক্তি ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কিনা মানুষের সাথে মেশেই না। আচ্ছা বলেন তো, আমি যদি মানুষের সাথে না মিশি, তাহলে আর মানুষের সাথে আমার দ্বন্দ্ব লাগবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, যে মেশে এবং ওই ব্যক্তি এবং তাদের দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের সাথে মেশে না তার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা মানুষের রাগ করবো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল আমাকে আপনি উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, যে তুমি রাগ করো না। ওই ব্যক্তি আবার বলছে, আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল লা তাগদাব, আবার বলছে, আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিন, লা তাগদাব, রাগ করো না। আল্লাহ তিনবার বলে রাগ করো না। কিন্তু আমাদের রাগ, এই জিনিসটা আমাদের সব থেকে বেশি। একটা ভাই কিছু বলেছে, হ্যাঁ আমার ক্ষমতা কি আমার ক্ষমতা গে, আমার গোষ্ঠী পালা কি কম বড়, লাঠি বের কর, পরে যে দেখে নেবো। এই রাগ খুবই খারাপ জিনিস। রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রাগ করে, তাকে প্রথম আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছে, সে যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কি, রাগ আসে কোথা থেকে? শয়তান থেকে। তো আল্লাহ রাসূল বলে, সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়। তারপরে সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, সে যেন বসে যায়। তারপরে যদি রাগ না কমে,
সে না শুয়ে পড়ে, তারপরে যদি রাগ না কমে সে না উজু করে নেয়। কারণ কি, শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আর পানির স্পর্শে আসলে আগুন এমনিতে দ্রবীভূত হয়। আল্লাহ রাসূল বলছে সেজন্য ওযু করে নেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই বিষয়গুলো মেনে চলতে পারি। আর একটা বিষয়, মুসলমান ভাইয়ের সঙ্গে কখনো আমরা কথা বন্ধ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোনো মুসলিমের জন্য উচিত নয় যে তার ভাইয়ের সঙ্গে 3 দিনের অধিক সময় কথা বন্ধ করে রাখবে। যদি একজন ভাইয়ের সঙ্গে রাগ করে কেউ কথা বন্ধ করে রাখে 3 দিনের বেশি, আর এই অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে দুজনে জাহান্নামী। শুধুমাত্র মুসলিমদের সাথে কি কথা বন্ধ রাখার কারণে আল্লাহ রাসূল বলছেন যে সে উভয় জাহান্নামী। তো আমরা অনেক সময় আছে যে কোনো কারণে হয়তোবা ভাইদের সঙ্গে গ্যাঞ্জাম হয়ে যায়, 3 দিনের বেশি কথা অনেক সময় বন্ধ হয়ে যায়, কিন্তু উচিত না। যদি এমন থেকে থাকে কারোর সাথে সম্পর্ক, তো সে আপনার সাথে কথা না বলুক ভাই, আপনি গিয়ে তাকে সালাম দেবেন, সুন্দর একটা সালাম দেবেন। সে কথা বললে বললো, না বললে না বললো, আপনার জায়গা থেকে আপনি সেফ থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক।